হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাচ্ছি শুভ নববর্ষ। সারা বছরটা তোমাদের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কাম্য করি। যাই হোক, ভিডিওটা কিন্তু নববর্ষের আগের থেকেই শুরু, কারণ এটা হলো নীল পুজোর দিনের ভিডিও। আমি এসেছিলাম বাপের বাড়িতে, সেখান থেকে বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম। যে দেখো, এই এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে যেহেতু নীলের উপোস করে আছি, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, যাতে বাড়ি গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে পারি। কী বলো তো, অ্যাকচুয়ালি আমার সেদিনকে বাড়ি যাওয়ার ইচ্ছাও করছিল না, যেতেও মন চাইছিল না, কিন্তু যেহেতু নীল পুজো আছে বাড়ি যেতেই হবে। তাই না হলে আমি আগের দিনকে গেছি, পরের দিনকেই চলে এসেছি। একদিন ভালো লাগে না, আরও একদিন থাকলে তারপরে একটু মনটা ঠিকঠাক হয়। যাই হোক, বাড়ি এসে শুধু নীল পুজো বলে নয়, তারপরে হচ্ছে আমাদের যেহেতু কারখানা আছে, কারখানারও পুজোর ব্যাপার আছে। লক্ষ্মী গণেশ পূজা হয় পয়লা বৈশাখে, সেই সমস্ত পূজার বাজার করতে যাওয়া, তারপরে পূজার জোগাড় করা, সে সময় অনেকটাই তো কাজ থাকে। তার জন্যই আর কি তাড়াহুড়ো করে চলে আসলাম, কিন্তু ইচ্ছা একটুও করছিল না মোটেও, খুবই মন খারাপ লাগছিল। এইবারে আমি যখনই যাই অন্তত 2 দিন থাকি। এবারে একদিন যেদিনকে গেছি তার পরের দিনকেই চলে এসেছি। মেয়েদের ক্ষেত্রে এরকমই হয় আর কি। কি করছিস তুই? তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম। এ বাবা, ঠাকুর আমার সোনার মা, এই যে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও। এটা হলো নববর্ষের দিন সকালবেলা। দেখো, আমি কিছুটা গুছিয়ে চলে গেছিলাম। এখানে রাজেশ বসে বসে নারকেল তুলে দিচ্ছিল। আমি ওকে বলে গেছিলাম যে তুই একটু তুলে দিস, তা ওইগুলো সাহায্য করে দিচ্ছিল। টুকটাক সবাই মিলেমিশে সাহায্য করছিল, বেশ মজাই হচ্ছিল। পয়লা বৈশাখটা কিন্তু খুব ভালোই গেছে, আমাদের বাড়িতে সবারই খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, এই আর কি, একটু ঘুরতে যাওয়া হয়নি, ওটা ঘুরতে গেলে আরেকটু ভালো লাগতো, কারণ পুজো টুজা হয়েছিল, তারপরে আর ভালো লাগছিল না। তাই বাড়িতেই ছিলাম, সবাই মিলে একসাথে গল্প করা হচ্ছিল। দেখো, এখানে একজন ইঁচড় কাটছে, আমাকে বলছে যে দিদি হচ্ছে। আমি বলছি যে তুই ঠিক করে কাট, তুই ভুল কাটছিস, কারণ ওই ইঁচড়টা ভালো করে ছাড়াতে পারছিল না। আমি ওকে বারণ করছিলাম যে তুই পারবি না, কিন্তু তাও ও জোর করে করছিল, ভিডিও করতে দেবে না বলে মুখ ঢাকছিল। ওকে আমি বারণ করেছি যে তুই করিস না, তুই পারবি না, তুই ইঁচড় ছাড়াতে পারিস, কিন্তু ও কথা শুনছিল না। এদিকে ভিতরে দেখো, ভিতরে ঠাকুরকে তোমার হচ্ছে সুজি, লুচি, তোমার এগুলো বানিয়ে দেওয়া হবে বলে, তাই এদিকে মা এগুলো করে দিচ্ছিল। কারণ যেহেতু আমি ওই দিকটা গোছাচ্ছিলাম আর আমার মা রান্নাঘরের দিকে ছিল, রান্নার দিকে আর কি ছিল কিছুটা, আর এই মা ছিল পুজোর রান্নার দিকে। 3 জনে 3 দিকে ভাগ ছিলাম, কিন্তু ওরা সাহায্য করছিল অনেক। শুধু ওদের ইয়ার্কি, ময়দা মাখতে মাখতে। এবার সবাই মিলেই হাতে হাতে সাহায্য করা হচ্ছিল, করে যাতে তাড়াতাড়ি, যেহেতু ব্রাহ্মণ বলে গেছে যে সকাল সকাল আসবে, তার জন্যই সবাই তাড়াহুড়ো করে করছিল। আমাদের যখন বিশ্বকর্মা পুজো হয় কারখানায়, তখনও কিন্তু ঠিক এরকমই আনন্দ হয়, সবাই মিলে একসাথে
বিশ্বকর্মা পুজোর দিনকে রান্নাবান্না হয় না, মানে আমাদের খাওয়া দাওয়া যে ব্যাপারটা থাকে সেটা পূজার দিনকে হয় না, পরের দিন হয়। কিন্তু পূজার দিনকে পূজার আয়োজন থাকে, সেদিনকে খুব মানে আনন্দই। আর আমি এদিকে বসে বসে এখানে তোমার কাজু বাদাম দিয়ে দিচ্ছিলাম কড়াইতে। হ্যাঁ, আমার মনটা একটু অন্যমনস্কই ছিল, কারণ দেখে তোমরা বুঝতেই পারছো আমি ওইদিকে যেহেতু গোছাতে চলে এসেছি, তার জন্য আমার ওই দিকেই বেশি মনটা ছিল। মা একটু উঠে গেছিলো কিছুক্ষণের জন্য কি দরকারে, তাই আমি আবার বসেছিলাম যে আমি ঠিক আছে আমি বস। আর আমার মেয়ে দেখো পাশেই বসে আছে, ও তো পুরো তছনছ করে দিচ্ছে। ও শুধু রাজেশের কাছ থেকে ময়দা নিচ্ছে আর খেয়ে নিচ্ছে, ওকে বারণ করছি শুনছে না, মানে এরকমই করে, আটা মাখতে দেবে না, তার আগে ওর খাওয়া হয়ে যাবে। দেখেছো আমি তোমাদের বললাম যে ব্রাহ্মণ চলে আসবে, তাড়াতাড়ি করছি, উনি কিন্তু এসেও গেছিলো, আমার কিন্তু ফল বানানো হয়নি। উনি পূজায় বসেছে, তখন আমি ফল বানাচ্ছিলাম। উনি বললো যে আস্তে আস্তে করো, অসুবিধা নেই, আমি ওই জন্য আস্তে আস্তে করছিলাম আর ফল বানাচ্ছিলাম, দেরিও হয়ে গেছিলো। যাই হোক, তোমাদের কেমন পয়লা বৈশাখটা কাটলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের সকলকে আবারও বলছি শুভ নববর্ষ। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সারা বছর তোমাদের দিনটা যেন খুব ভালো কাটুক। আর বড়দের, আমার থেকে যারা বড় আর কি, তাদেরকে আমার অনেক প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। দেখো একটা পূজা শুরু হয় তো আর একটা পূজা শেষ হয়, এরকমই চলতেই আছে। বাঙালির কথাই আছে 12 মাসে 13 পার্বণ। দেখো লক্ষ্মী গণেশ পূজা, পয়লা বৈশাখ তো হলো, এবার শুরু হবে এখানে বাসন্তী পূজা। আমাদের এখানে বাসন্তী পূজা কিন্তু অনেক বড় করেই হয়, মানে ভালোই বড় করে হয়, বেশ ঘন ঘন পূজাও হয় অনেক। তোমাদের কিন্তু আমি অবশ্যই সেই ভিডিওও দেখাবো, বাসন্তী ঠাকুরের ভিডিও, বাসন্তী পূজার ভিডিও, সমস্ত ভিডিওই তোমাদের দেখাবো। কি বলো তো, সবসময় ভিডিও দেওয়া তো পসিবল হয় না, যেহেতু তোমাদের একদিন বলেছিলাম যে আমি একাই ভিডিও করি এক হাতে যখন কাজ করি তখন, এবার সবসময় তো পসিবল হয় না আমার মেয়েকে নিয়ে। যাই হোক, এবার তোমার যেহেতু পয়লা বৈশাখের দিন সবাই ছিল, তাই আর কি অসুবিধা খুব একটা হয়নি, ওরাই ভিডিও করে দিচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল আমার। এদিকে দেখো আমি উলু দিচ্ছিলাম বলে শঙ্খ বাজাতে পারছিলাম না। তোমাদের দাদা দেখো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছিল, ও কিন্তু পুজো হলে কিন্তু ওই কিন্তু শঙ্খ বাজায়, বেশ হেভি সুন্দর শঙ্খ বাজাতে পারে, সব কিছুই পারে, শঙ্খ বাজানো বলে নয়, দেখো শঙ্খ বাজাচ্ছে কি সুন্দর। তোমরা যদি আমাদের এখানকার যদি বাসন্তী পুজোর যদি লাইভ ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি অবশ্যই যেদিনকে ঠাকুর দেখতে যাব এই 1-2 দিনের ভেতরে, তাহলে আমি সেদিনকে লাইভ ভিডিও করব। কখন করব সে তো আমি তোমাদের অবশ্যই জানাবো, কিন্তু যদি দেখতে চাও কত সুন্দর হয় পুজোগুলো, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো। তার আগে বলি যে আমার কিন্তু ভয়েসটা দিতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয়, আমার কানের ভেতরে কিছু একটা হয়েছে, যে কানটা ব্যথা হচ্ছে, যার জন্য মানে প্রচণ্ড ব্যথা হয়েছে কানটা, যার জন্য ভালো লাগছে না কিছু। তাই তোমরা গলাটা শুনলে হয়তো বুঝতে পারবে যে একটু গলাটা অন্যরকম লাগছে। তো যারা আমার ভিডিও পুরো দেখো বা যারা পুরো নাও দেখো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আজ আমার কিন্তু 300 সাবস্ক্রাইবার। আমি কিন্তু ভাবতেও পারিনি কোনো দিনও যে আমি, মানে দেখো 300টা হয়তো অনেকের কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার কাছে কিন্তু অনেক। আমি কিন্তু মানে এই ধরো আমার মেয়ে সামলিয়ে সংসারের কাজবাজ করে সব কিছুর দিক থেকে তারপরে কিন্তু ভিডিও করি, তাই সকলকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক।